শ্যামলী আর অনিকেতকে মিলিয়ে দিতে বাড়ির সবাই মিলে প্ল্যান করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত শ্যামলীর জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে শ্যামলী নেমে আসলে অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলী পড়ে যেতে লাগলে অনিকেত ধরে ফেলে। তারপরে দেখা যাবে অনিকেত আর শ্যামলী বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরেই ওইদিকে মন্দার, প্রিয়া আর রোহিণী সবটা দেখেই বলতে থাকে, ইস, আজকে না ওদের মিল হয়ে যাবে মনে হচ্ছে। ওদের জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করতেই হবে আমাদের। এই বলে সবাই মিলে প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলীকে নিয়ে অনিকেত রেস্টুরেন্টে যায়। তখন শ্যামলী বলতে থাকে, খুব সুন্দর জায়গাটা। তখন অনিকেত বলে, আপনার পছন্দ হয়েছে শ্যামলী? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। তারপরে দেখা যাবে শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার জায়গাটা ঘুরে দেখা যাবে? তখন অনিকেত বলে, হ্যাঁ আপনি যাবেন, চলুন। তারপরে দুজন ঘুরে দেখতে থাকে। হঠাৎ করে শ্যামলীর ঠান্ডা লাগতে থাকে। তখন অনিকেত নিজের কোটটা খুলে শ্যামলীর গায়ে দেয়। তখন শ্যামলী বলে, স্যার দরকার নেই। তখন অনিকেত বলে, আপনি এমন করছেন কেন শ্যামলী? তারপরে অনিকেত অনেক সাহস করে শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, আই এম সরি। তখন শ্যামলী বলতে থাকে, স্যার সরি বলছেন কেন? তখন অনিকেত বলতে থাকে, আসলে আমি ভুল করেছি। আমি সেদিন মাথা ঠিক রাখতে পারিনি। আপনি আমাকে হঠাৎ করে সবার সামনে এরকম ভাবে জোর করলেন যে আমি অহনাকে বেছে নিয়েছিলাম। কিন্তু অহনাকে বেছে নিলে কি হয়েছে? অহনার সাথে কোনোদিনও আমার কোনো রকম কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। কোনো রকম কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আমরা এক বাড়িতে থাকতাম। কিন্তু ওর মধ্যে আর আমার মধ্যে অনেক ফারাক ছিল। আসলে অহনা জেলে যাওয়ার আগে সব সত্যি কথাগুলো বলে গিয়েছিল। ঠিকই তো। ওর সাথে আমার মিল হবে কি করে? কারণ আমি যে আপনার কাছে শান্তি পেতাম। আমি যে আপনার কাছেই ছুটে আসতে চাইতাম। যেকোনো বিপদে আমি আপনাকেই কাছে চাইতাম। সেটা অহনা বুঝতে পেরেছিল। অহনাকে কোনোদিনও আমি কাছে টেনে নিতে পারিনি। শুধুমাত্র আপনার জন্য শ্যামলী। আমি যে আপনাকেই আমার ভালো বন্ধু ভেবেছিলাম। তখন এই কথাগুলো শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, তুমি এটা কি চাও মহেশ্বর? কি করতে চাইছো তুমি? তারপরে অনিকেত বলতে থাকে, আমি সত্যি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার কাছে বারবার ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারিনি। কারণ নিজের কাছে ইগোতে আটকে যেতাম। আপনার আর আমার মধ্যে ইগোর লড়াই চলছিল। যার কারণে আপনাকে আমি কিচ্ছু বলতে পারিনি শ্যামলী। আর আপনার কাছে আমি নতও হতে পারিনি। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় শ্যামলী। তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা শ্যামলী, আপনি কি আমাকে আরেকটা সুযোগ দিবেন? আমি কি আপনি আর আমি কি আবার নতুন করে সবটা শুরু করতে পারি না? তখন এই কথাতেই শ্যামলী বলতে থাকে, না স্যার, আমরা আর নতুন করে কিছু শুরু করতে পারি না। আপনার আর আমার মধ্যে শুরু করার কিছুই নেই। কারণ আপনাকে আমি সেদিনই বলে দিয়েছিলাম যে আপনি আমার কাছে ফিরে আসলে আমি কিন্তু আপনাকে গ্রহণ করব না স্যার। তাই আপনাকে আমি গ্রহণ করতে পারবো না। তখন এই কথা শুনে অনিকেত অবাক হয়ে যায়। তখন শ্যামলী বলতে থাকে, স্যার যেদিন আপনি আমাকে ছেড়ে অহনাকে বেছে নিয়েছিলেন সেদিনই আপনি আমাকে চরম অপমানটা করেছিলেন। তারপরেও পদে পদে আপনি আমাকে চরম অপমান করেছেন। কিন্তু আমি তাতেও কিছু মনে করিনি। তারপরেও আপনার ভালোই চেয়েছি আমি। কিন্তু আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন স্যার। এখন যদি অহনা এরকম একটা কাজ না করতো, তাহলে এখনো আপনি অহনাকে ছেড়ে আসতেন না। তাহলে তাহলে কেন আপনাকে আমি সুযোগ দেব বলুন তো? আপনার আর আমার মধ্যে ওরকম কিছুই নেই স্যার। এখন আর নতুন করে হওয়ার মতো কিছু নেই। যা শুনে অনিকেত অবাক হয়ে যায়। তারপর অনিকেত বলতে থাকে, হ্যাঁ শ্যামলী, ঠিকই বলেছেন। আমিও না ভুলই ভাবছি। ঠিকই তো। আমি এত বড় একটা অন্যায় করে আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করবেন কেন? ঠিকই তো। আচ্ছা ঠিক আছে। আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক নাই হলো। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তো হতে পারে শ্যামলী। আপনি আর আমি বন্ধু তো হতে পারি। আপনার আর আমার মধ্যে তো ভালো বন্ধুত্বটাই ছিল। তাই সেই বন্ধুত্বটাই থাক। এই বলেই অনিকেত হাতটা এগিয়ে দেয়। তখন শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে নিজেও হাতটা এগিয়ে দেয়। তখন অনিকেত বলতে থাকে, আমরা এখন থেকে ভালো বন্ধু। তারপর অনিকেত মনে মনে বলতে থাকে, ঠিকই তো। আমি না কিছু মনে করিনি শ্যামলী। আপনার সব ভালো মুহূর্তগুলো আমি ফিরিয়ে দেব। ঠিকই তো। আমি খুব অন্যায় করেছিলাম। কি করে ভাবলাম আমি যে আপনি এত তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দেবেন? তারপর দেখা যাবে সেখান থেকে শ্যামলী আর অনিকেত বেরিয়ে পড়ে। গাড়িতে শ্যামলী মনে মনে বলতে থাকে, স্যার আপনি মনে হয় প্রস্তুত হয়ে এসেছিলেন যে আমি আপনাকে বারণ করে দেব। তাই একবারের বেশি দুবার আর বললেন না। জোর করে বলতে পারলেন না যে কেন শ্যামলী, নতুন করে কেন সবটা শুরু করতে পারবো না? আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আপনি বলতে পারলেন না স্যার। তার মানে আপনি দায়সারা হলেন।
আপনি নিজেই মনে মনে হয়তোবা কষ্ট পাচ্ছিলেন যে আমার সাথে অন্যায় করেছেন। সেজন্য এতটুকু অন্তত বলে নিজেই স্বস্তি পেলেন। ওইদিকে অনিকেত মনে মনে ভাবতে থাকে, শ্যামলী, আপনার এত ইগো যে আপনি আমাকে ফিরিয়ে দিলেন? আপনাকে আমি এত করে বললাম। তারপরেও আপনি আমার কথাটা শুনলেন না? ঠিক আছে, আপনি আমাকে ফিরিয়ে দিলেন তো? তাহলে আপনি আপনার কাছে আমি আর কোনোদিনও ফিরব না। কোনোদিনও না। কোনোদিনও আর ফিরতে চাইব না। এই কথাগুলো বলেই অনিকেত রাগ করতে থাকে। আর ওইদিকে শ্যামলীও অনিকেতের দিকে তাকিয়ে খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে বাড়িতে রোহিণী, ও মন্দার আর প্রিয়া ঘর সাজাতে থাকে। তখনই প্রতিম আসতে লাগলেই তখন অপলা বলতে থাকে, "প্রতিম, তুই কোথায় যাচ্ছিস?" তখন প্রতিম বলতে থাকে, "মা দেখো, আজকে দা ভাই আর শ্যামলী নতুন করে সবটা শুরু করবে। ওদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে ওদের জন্য আমরা কি সারপ্রাইজ প্ল্যান করব না? ওই যে ওরা করছে তো, আমি যাই।" তখন অপরা বলতে থাকে, "না, না, তুই একদম যাবি না সেখানে। কারণ তোর আর প্রিয়ার আজকে কাল রাত্রি। তুই কেন বুঝতে পারছিস না? তোদের দুজনে দেখা করাটা বারণ। তোকে আমি যার বলছি সেটাই শোন। যা, তুই তোর ঘরে যা। ঘরে যা। আর সেরকম না কিছুই হবে না।" এই বলে অপলা সেখান থেকে প্রতিমকে পাঠিয়ে দেয়। তারপর প্রিয়াকে গিয়ে বলতে থাকে, "প্রিয়া, তোকে আমি বললাম না যে তুই বাড়ির মধ্যে ঘুরঘুর করবি না? সেই তুই এভাবে ঘুরঘুর করছিস? তোর যদি প্রতিমের সাথে দেখা হয়ে যায়? তোকে আমি বলেছি তো যে তুই আমার কথা মতোই চলবি। চল, এখনই চল।" এই বলেই প্রিয়াকে নিয়ে অপলা চলে যায়। তখনই রোহিণী মন্দারকে বলতে থাকে, "দেখেছিস? কেমন না শাশুড়ি, শাশুড়ি ভাব করছে পিসিমা। কালকে পর্যন্ত কি ছিল? আর আজকে প্রিয়া শাশুড়ি হতে চাইছে। কি যে করে না কিছু বুঝতে পারি না।" এই বলেই রোহিণী মন্দারকে বলতে থাকে, "যাই হোক, আজকে শ্যামলী আর অনিকেতদার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে আমরা তো প্ল্যান করতেই পারি। তাড়াতাড়ি কর, ঘরটা সাজা।" তারপরে সব সুন্দর করে ঘরটা সাজাতে থাকে রোহিণী আর মন্দার। ওইদিকে শ্যামলী আর অনিকেতের অপেক্ষা করে সবাই। তখন সূর্য, ঠাম্মি সহ সবাই অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই রোহিণী বলতে থাকে, "ওরা এখনো আসছে না কেন?" ঠিক সেই সময়ই শ্যামলী আর অনিকেত চলে আসে। তখনই সবাই খুশি হয়ে বাজি ফাটাতে থাকে। আরো খুব আনন্দ করতে থাকে। তারপরে অনিকেত আর শ্যামলীকে এনে রোহিণী বলতে থাকে, "আসো, আসো, তোমরা কেক কাটবে।" তখন শ্যামলী বলে, "না রোহিণীদি, এগুলো কি করছো তোমরা? তোমরা থামো।" তখন রোহিণী বলতে থাকে, "কেন শ্যামলী? কেন শ্যামলীদি? তুমি এরকম করছো কেন?" তখন শ্যামলী বলে, "না, না, এমনি। এই কেক আমি কাটতে পারবো না।" তখন এই কথাতেই রোহিণী অবাক হয়ে যায়। সাথে সূর্য। তারপর সূর্য অনিকেতকে বলতে থাকে, "কিরে অনি, তোকে না বললাম শ্যামলীর কাছে ক্ষমা চাইতে? তুই ক্ষমা চাসনি?" তখন শ্যামলী বলতে থাকে, "না, না বাবা, উনি ক্ষমা চেয়েছেন। এমনকি আমার কাছে নতুন করে সবটা শুরু করার জন্য সুযোগও চেয়েছেন। কিন্তু আমি না করেছি। আমি পারব না বাবা, আমি পারব না। তাই ওনাকে আমি ফিরিয়ে দিয়েছি।" যা শুনে অপরাজিতা সহ সবাই চমকে যায়। তখন সূর্য বলতে থাকে, "শ্যামলী, কেন মা? তুই এরকম করেছিস কেন?" তখন শ্যামলী বলতে থাকে, "বাবা, আমি সেই অসম্মানটা মেনে নিতে পারিনি। আমি অসম্মানটা মেনে নিতে পারব না।" তখন এই কথাতে রোহিণী বলতে থাকে, "আচ্ছা দা ভাই তোমার কাছে ক্ষমা চেয়েছে তো? তাহলে কেন এরকম করছো শ্যামলী? বলো কেন এমন করছো?" তখন শ্যামলী বলতে থাকে, "না, না রোহিণীদি, আমার পক্ষে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করা সম্ভব নয়। কিছুতেই সম্ভব নয়।" যা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই শ্যামলী বলতে থাকে, "স্যার, এবার আমাদের মনে হচ্ছে ডিভোর্সটা করিয়ে নেওয়া দরকার।" যা শুনে অনিকেত সহ সবাই চমকে যায়। তখনই মন্দা, রোহিণী আর প্রিয়া বলতে থাকে, "না, এই ডিভোর্সটা আমরা কিছুতেই হতে দেব না। কিছুতেই না। আমরা আটকাবোই।" এই বলে ওরা প্ল্যান করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।